প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার, যেখানে হাসিনা সরকার পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অবনতি ঘটেছে কয়েক দফায়। যদিও বেশ কয়েকবার সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু ভারত যেন বরাবরই এর বিপক্ষে, যার প্রমাণ মেলে ভারতের বিভিন্ন আক্রমণাত্মক সিদ্ধান্ত থেকে। এরপর পাল্টা জবাবে বেশ কিছু স্থলবন্দর বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ। এই বৈরিতার মধ্যেই হঠাৎ করেই বাংলাদেশ থেকে 1200 টন ইলিশ পাঠানো হচ্ছে ভারতে। প্রশ্ন উঠেছে, এর কারণ কি? দীর্ঘদিন ভারতের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রেখেছিল বাংলাদেশ, কিন্তু এবার এসেছে ইলিশ রপ্তানি প্রসঙ্গ, যা নিয়ে প্রশ্ন উঠলে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, গত বছর 3000 টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছিল, তবে এবার অনুমোদন দেওয়া হয়েছে মাত্র 1200 টন। গত বছরের তুলনায় এবছরে দেশে ইলিশের আহরণ কম, তাছাড়া বাজারের দামও বেড়েছে। হঠাৎই আবার কেন ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো, এ প্রসঙ্গে তিনি জানান, আমরা দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশে মাছ সরবরাহ করে আসছি। এবারও তাদের ধর্মীয় উৎসবের কারণে ইলিশ পাঠানো হচ্ছে, তবে কোনো চাপের কারণে নয়, বরং অনুরোধে। জানা গেছে, অন্তর্বর্তী সরকার জনকল্যাণে নানা উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যেই সরকারিভাবে মাছ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি প্রবাসীদের কাছেও মাছ রপ্তানির বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও কৃষি খাতের মতো মৎস্য খাতে প্রণোদনা নেই, তবে এ বিষয়ে আলোচনা চলছে। এত সবকিছুর মাঝে প্রশ্ন একটা থেকেই যায়, এই উদ্যোগের মধ্য দিয়ে কি আবারও স্বাভাবিক হতে চলেছে বাংলাদেশ ভারত সম্পর্ক, নাকি এর পরেও চলবে চরম বৈরিতা? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।